শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমাদের গ্রামে তো 24 প্রহর তোমরা তো জানোই। তো আজকে হলো তার রাস। তো সকাল থেকে আমি কোনো রকম ভিডিও করিনি, আজকে আমার মা বাবা এসেছে। আর তোমাদেরকে তো বললামই 12 মাস যে রান্না বান্না ঘরের কাজকর্ম দেখে এখন তার একটু অন্যরকম। তো আজকে রাসের দিনে আমাদের এই হরি মন্দিরে গ্রামবাসীর কিন্তু প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে। তো এখানে ওইদিকে বড় মেয়ে বসেছে, এদিকে আমি আর মামি বসেছি, আর ছোটোটা একটু আগে বসেছে। তো এখানে গরম গরম ভাত, তারপরে দেখো আর দিয়েছে এখানে আলু পোস্ত, পটলের তরকারি, চাটনি, ডাল। তো তোমাদেরকে আমি বলে দিলাম কি কি দিয়েছে দেওয়ার আগে, কারণ খুব গরম ছিল। আর এই কদিন যাবৎ আমি দুদিন পর যাবৎ ভিডিওগুলো ছাড়ছি, তো খুব গরম ছিল আমাদের কীর্তনের সময়। আর প্রত্যেক দিন না 3 দিনই কিন্তু বিকেল থেকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের আম গাছটা পড়ে গিয়েছিল, কত বড় একটা বিপদ হয়ে গিয়েছিল। তো তারপর থেকে প্রত্যেক দিনই এরকম বিকেলবেলায় ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আজকেও কিন্তু যা গরম পড়েছে, তো মনে হয় বৃষ্টি হলেও কিন্তু হতে পারে। তো সকালে খাওয়া দাওয়া করে ঘরে একটু রেস্ট নিয়েছিলাম। আজকে রাস, তো আবার আমি হরি মন্দিরে রাতে কীর্তন শুনতে চলে এসেছি। তো যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো রাস বলে কথা, দেখো গোলঘরটা কিন্তু খুব সুন্দর রজনী ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে। আর কাল তো একজনে কীর্তন করেছে, আজ একজনে কীর্তন করছে ইনি। তো দেখো রাস মানেই কিন্তু অনেকটা মানে কীর্তনটা অনেকটা বড় হবে। আর রাস মানেই কিন্তু দেখো এখানে যে কীর্তনিয়া করছেন উনি কিন্তু সুন্দরভাবে মুকুট পরেছে, ফুলের মালা, ফুলের হাতের বালা সব কিছুই পরেছে। তো রাস, তো কৃষ্ণ যে রাস করেছে সেই লীলাটাই কিন্তু উনি গাইছেন। আমি তোমাদেরকে শোনাতে পারছি না, কারণ কপিরাইটের ভয় আছে বলে। আর খুব সুন্দর কিন্তু ওর গানের গলাটা, আর বেশ কিন্তু শুনতে ভালো লাগছে। আজকে কিন্তু রাসটা আমরা শেষ করেই যাব, আর বেশ শুনতেও ভালো লাগছে। বিকেলে হালকা ফুলকা ঝড় বৃষ্টি কিন্তু হয়ে গিয়েছে, খুব একটা জোরে না হলেও হালকা ঝড় হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। রাসটা শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। আর রাস মানে সুন্দর করে নাচা, উনি কিন্তু খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন আর নাচছিলেনও মাঝে মাঝে, শুনতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর 2 দিন পর যাবৎ আমি ভিডিওগুলো তোমাদের সাথে ছাড়ছি, তোমরা যে যখন সময় পাবে দেখিয়ে নিও। একটা অনুষ্ঠান এলে তার আগে ভাবি যে খুব সুন্দর করে প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও করব, কিন্তু একা সংসারে কোনো কিছু অনুষ্ঠান হলে ঘরের কাজ কর্ম, লোক আসা যাওয়া, ছেলে মেয়েদের সাজাগুজো, জামা কাপড়, এই সব কিছু নিয়ে সব কিছু ঘেঁটে যায়। তখন আর ভিডিওটা জানো তো ঠিক মতো না শ্যুট করতে পারি, না ঠিক মতন আপলোড করতে পারি, এই হয়ে যায় ব্যাপার। তো দেখো রাসটা আমরা কিন্তু শেষ করলাম, আমার বড় মেয়ে, আমি, তোমাদের দাদা ভাই আর ছোটো মেয়েটা আসেনি, ওরা বাড়িতে ঘুমোচ্ছে। তো রাস শেষ হয়ে গেল, তো আজকে শেষ করে বাড়ি যাচ্ছি। খুব সুন্দর করেছে, আর সবাই এখানে পুষ্পবৃষ্টি করেছে। যেহেতু রাস আজ শেষ, তোমাদের সাথে আমি 2 দিনকার ব্লগ ভিডিও একদিনই দেখিয়ে দিচ্ছি। তো উনি ধরো খুব সুন্দর করে করলো, বেশ ভালো লাগলো। এখন প্রায় রাত 1:30 2টো মতো টাইম হলো। খুব ভালো লাগলো, শেষ করেই কিন্তু আসছি। এবারে শেষ হয়ে গেল, ওই জন্য দেখো সবাই পুষ্পবৃষ্টি করছে আর সবাই দাঁড়িয়ে গেছে। যতটুকু পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো অনেকটাই রাত হয়েছে, আর ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য বাড়িতে ও কিন্তু আসেনি। আর আমরা মা মেয়েতে এই সামনেই বসে আছি। বড় মেয়ে প্রত্যেক দিন কিন্তু কীর্তন শেষ করে যাচ্ছিল। আর দেখো এত রাত হয়ে গেছে তবু কত মানুষ আজকে কিন্তু রাত শেষ করলো, মানে কীর্তনটা শেষ করলো। আর সবাই লাস্টের সময় একটু আধটু নাচও করলো। আমাদের এখানে 24 প্রহর কিন্তু খুব সুন্দর করে হয় আর খুব ভালো হয়, আমার আগের ভিডিওতে তোমরা দেখিয়েছো। আর 24 প্রহর ছিল, তো তোমাদের সাথে ভালো করে ভিডিওগুলো ছাড়তে পারিনি আর শ্যুটও করতে পারিনি, কারণ প্রত্যেক দিন এত পরিমাণে ঝড় বৃষ্টি, কারেন্টটাও খুব ডিস্টার্ব করছিল। কারেন্টটা এত ডিস্টার্ব করছিল যে ভালো করে আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি। যতটুকু করেছি মানে শ্যুট ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি।
কেমন লাগলো আমার এই ব্লগ ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাই। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া আমার কিন্তু এই পথ চলা অসম্পূর্ণ। বড়রা ভালোবাসা, আশীর্বাদ সবই দিও। তো এখানে দেখো সকাল হয়ে গেছে, আজ কিন্তু কুঞ্জিভঙ্গ। তো সকালে এখানে কুঞ্জিভঙ্গ শুনতে চলে এসেছি। ওই ফোনটাতে কুঞ্জিভঙ্গর টোটাল নাচ টাচ সব কিছু শেয়ার করেছিলাম। তো ওই ফোনটা থেকে এই ফোনটা নেওয়া হয়নি ভিডিওগুলো। তো যতটুকু পেরেছি ওই জন্য দুদিন গ্যাপ রেখেছিলাম। যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বলছি না প্রত্যেক দিন বিকেল হলে ঝড় বৃষ্টি। কালকে যে যিনি রাস করলো তিনিই আজকে কুঞ্জিভঙ্গ করলো। কুঞ্জিভঙ্গের পরে কিন্তু অনেক কিছু নিয়ম আছে, সেটা কিন্তু তোমরা কম বেশি সবাই জানো। এখানে মহাপ্রভুকে 52 ভোগ দেওয়া হয়েছিল। তারপরে আমরা কিন্তু এখানে একটু আধটু নেচেও নিলাম। তোমাদের দাদাভাই ছিল না সকাল থেকে, কুঞ্জিভঙ্গ শোনেনি। ও কিন্তু ভাড়া গিয়েছিল, তারপরে কিন্তু এলো। আর আমরাও প্রচুর আনন্দ করলাম আজকে। আর মেঘটাও এসছে দেখো পুরো কালো করে। কে বলবে এখন 4টে 5টে মতো টাইম হলো। তো বড় মেয়ে এখানে খুব আনন্দ করেছি। আমাদের কীর্তন তো তোমরা এর আগের ভিডিও তো মানে আগের ব্লগগুলো না দেখেছো, খুব ধুমধাম করে মজা করে হয়। আর খুব কালো করে মেঘটা এসে ওইদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। তো চলো বেশিক্ষণ থাকবো না, বাড়ি যাব। আর এবছরকার মতন কিন্তু আমাদের 24 পর শেষ হয়ে গেল। আর এই পুচকেটা দেখো ওর বাবার জন্য ও কিন্তু কোনো আনন্দ ত্রুটি রাখেনি। ও কিন্তু খুব সুন্দর করে আনন্দ করলো। কুঞ্জভঙ্গ শেষ হলো, সবাই খুব সুন্দর করে নাচলো, দধি আলতা হলো, কীর্তন হলো, ওইগুলো সব ওই ফোনে আছে। আরেকদিন ছোট্ট করে ভিডিও করে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর মেয়েরাও এবছর যতটুকু পারলো ওরা চুটিয়ে আনন্দ করে নিল। তো আমার ব্লগ ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করলাম। দেখো মেঘটা একদম কালো করে এসছে, প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছে। তো চলো বাড়ি তাড়াতাড়ি যাই, গোটাগুটি করি। আইসক্রিমও বেশ ভালোই খাওয়া হয়েছে এবছর। তো চলো এবার বাড়ি যাই। দেখো বাড়ি চলে এসেছি চটপট করে, এসেই দেখি পুরো মেঘ কালো করে এসছে। যেমন পরিমাণে ঝড় হতো তেমন পরিমাণে বৃষ্টি। দেখতে থাকো তোমরা।